উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের আজকের আলোচিত অধ্যায় জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের বিভাজন ও শাসননীতি বলতে কি বোঝো এবং পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সরকার হিন্দু ও মুসলমানের মধ্যে কি কারণে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করেছিল এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 1757 খ্রিস্টাব্দ থেকে প্রায় আনুমানিক 200 বছর ধরে ব্রিটিশ সরকার ভারতে সাম্রাজ্যবাদী শাসন এবং ঔপনিবেশিক শোষণ বজায় রেখেছিল। আর এর পেছনে যে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো বিভাজন এবং শাসননীতির ভূমিকা। ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা বিভাজন এবং শাসননীতি বলতে বোঝায় বিজিত জাতির মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি করে তাদেরকে দুর্বল করে দেওয়া এবং প্রভুত্ব বজায় রাখা। আর এই ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, স্বার্থ এবং সুযোগ সুবিধা প্রভৃতি বিষয়গুলো উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। এই জাতি, ধর্ম, বর্ণ সংক্রান্ত বিরোধকে ইন্ধন দিয়ে ইংরেজ সরকার ভারতীয়দের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। ব্রিটিশ শাসনের প্রথম পর্বে ভারতে সংগঠিত ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং পরবর্তীকালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ যা সংগঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, সেখানে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ই একত্রিত হয়ে অংশগ্রহণ করেছিল, যার ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে এই দুই সম্প্রদায় যদি একত্রিত হয়ে আন্দোলন করে তাহলে সেই ক্ষেত্রে ব্রিটিশ শাসন তাদের টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এর কারণ হিসেবে ছিল প্রকৃতপক্ষে ভারত ছিল অর্থনৈতিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনিবেশ। এই সময় ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলে অনেকে উল্লেখ করেছিলেন। প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখার কৌশল ছিল এই নীতি। এর মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের ধর্ম, জাতি, অর্থনৈতিক বৈষম্য প্রভৃতি বিষয়গুলোকে কাজে লাগিয়ে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভাজনের বীজ ব্রিটিশ কর্তৃপক্ষ বপন করে দিয়েছিল। এই ব্রিটিশ আমলা জন স্ট্র্যাচি তার মতে ভারতের পরস্পর বিরোধী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অস্তিত্ব ব্রিটিশদের পক্ষে দারুণ সুবিধাজনক